গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমার সামনে হাজির হয়েছি। আজকে হচ্ছে বৃহস্পতিবারের সকাল, এখন সকাল 7টা বাজে। ঘুম থেকে উঠে পড়েছি, আর একটু আগেই উঠে পড়তাম, কিন্তু মানে কাল রাতে শুতে অনেকটাই লেট হয়েছিল, তাই আর সকালবেলা অতটা ঘুম ভাঙেনি। আর ছেলে এখন ঘুমাচ্ছে, ওর তো স্কুল খুলে গেছে এই সপ্তাহে সোমবার থেকে, তো ওকেও রেডি করাতে হবে। তবে ও এখন ঘুমাচ্ছে, কারণ ওকে মোটামুটি ডাকি না, ও মোটামুটি 9টার সময় ওঠে। ও যতটা ঘুমায় ঘুমাতে দিই, ডাকলে পরে আবার মানে ঘুমটা কমপ্লিট হবে না, তখন মেজাজটা খিটখিটে হবে। আর এখন দেখছি মোটামুটি ঘুম যখন কমপ্লিট হয়ে যায়, আর স্কুল যাওয়া নিয়েও মানে খুব একটা ঝামেলা করে না, আর খাওয়া দাওয়া নিয়েও অতটা ঝামেলা করে না, ঠিক মতন সমস্ত কাজ করে ফেলেও। আর ঘুমটা কমপ্লিট হতো না আগে, যখন ও স্কুল যাওয়া নিয়ে খুব ইয়ে করতে ঝামেলা করতে। উইন্টার ভ্যাকেশনের পর দেখছি ও মোটামুটি স্কুল যাওয়া নিয়ে কোনো ঝামেলা করে না, ঠিকভাবে চলে যায়। আর আগে তো আমি ওকে দিয়ে আসতাম, মানে ওর বাবার সাথে একবারে বেরিয়ে যেতাম, ওর বাবা অফিস চলে যেত, আমাদেরকে স্কুলে নামিয়ে দিয়ে ওকে নিয়ে একবারে আসতাম। কিন্তু এখন আর সেটা করি না, ওর বাবাই ওকে মানে স্কুলে নামিয়ে দেয় অফিস যাওয়ার পথে, আর আমি ছুটির সময় আনতে যাই। তো যাই হোক, এখন তো রান্না বসাবো, আর হাজব্যান্ড খেয়ে অফিস যাবে, আর ছেলেও খাবে। তো এখন সকালে চিন্তায় বসেছি কি রান্না করবো। আজকে নিরামিষই করবো, আজকে আর মাছ করবো না। আর আজকে মানে ভেবেছি একটা পিঠে বানাবো, কারণ এত ঠান্ডা পড়েছে, ঠান্ডাতেই পিঠে খেয়ে মজা। আর পৌষ সংক্রান্তি চলেই এলো, আর তাই ভাবছি আজকে একটু পিঠে বানাবো। আজকে ইচ্ছা আছে চন্দন কাঠ পিঠে বানানোর, আর সেটা তোমাদের সাথে শেয়ারও করবো। সন্ধ্যেবেলায় বানাবো, যদিও সকালে তো আর বানানো সম্ভব না, এখন তাড়াহুড়ো করে সমস্ত কাজ করতে হবে। তো চলো দিনটাকে স্টার্ট করি, এখন তাড়াতাড়ি করে রান্না চাপে, নাহলে লেট হয়ে যাবে। এখানে আমার টমেটো ধনে পাতা দিয়ে মুসুর ডাল হয়ে গেছে, ভাতও বসিয়ে দিয়েছি, বেগুন ভাজাও হয়ে গেছে, আর এখন করবো হচ্ছে ফুলকপির রোস্ট। তো ফুলকপিটাকে সেদ্ধ করে এখন কড়াইতে সাদা তেল দিয়ে ভাজতে বসিয়ে দিয়েছি। আর এখানে কাজু আর পোস্ত বেটে রেখেছি, মিক্সিতে বেটে রেখেছি, আর টক দই দিয়ে ফুলকপি রোস্ট বানাবো। এখানে আমার পান্তুু বাবা লেপ মুড়ি দিয়ে রয়েছে, কিন্তু জেগে গেছে। সবাইকে বলতে গুড মর্নিং। এই দেখো পান্তুু বাবা লেপ মুড়ি দিয়ে রয়েছে। পান্তু টুকি 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 পান্তু, উঠে বা উঠে পার, 8:30 বাজে বাবা, উঠে পারো, আমার তো রান্না হয়ে গেল, তাড়াতাড়ি উঠে পড়ো। রান্না কমিয়ে দিবি। এখানে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আদা আর টমেটো দিয়ে দিয়েছি, এটা ভালো করে এখন ভাজা হচ্ছে। এরপর দিয়ে দেবো হচ্ছে টক দই ফেটিয়ে রেখেছি, এটা দিয়ে দেবো, দিয়ে এখন ফুলকপি রোস্ট বানাবো। আমি যতবারই আসছি রান্না সেরে বিছানা গোছাবো, ততবারই আমার ছেলেটা লেপের মধ্যে ঢুকে যাচ্ছে। দাঁড়াও দেখাচ্ছ কি করছে, দেখো আবার লেপের মধ্যে, দেখো সোয়েটার ঠোয়েটার পরে আবার লেপের মধ্যে ঢুকে গেছে। কিছুতেই ও না, আবার কি কথা, আবার লেপের মধ্যে ঢুকে পড়ছে। ওই দেখো আবার লেপ মুড়ি, আবার লেপ মুড়িতে শুয়ে পড়ছে। কি করছিস? কিছুতেই আমাকে বিছানাটা গোছাতে দিচ্ছে না, আবার শুয়ে পড়ি। যাবো এবার, আমি লেপ গোছাতেই যাবো, এবার আমি গেলাম লেপটা গোছাতে। আবার তুই লেপের মধ্যে ঢুকে পড়ছিস, এবার আমি লেপটা তুলতেই যাব। দুষ্টু হচ্ছে কিন্তু। তাহলে ঘুমা, আমি চলে গেলাম, আবার আমি চলে গেলাম রান্নাঘরে, আবার রান্নাঘরে চলে যাবো।
যে আমার পান্তু বাবা, এই যে পান্তু বাবা এখন যে সোয়েটারটা পরেছে না, তোমার এই দেখো যে সোয়েটারটা পরেছে পান্তু বাবা, এই সোয়েটারটা হচ্ছে ওর একদম জন্মের প্রথম সোয়েটার। এটা ওর মলি ঠাম্মি দিয়েছে, সেই সোয়েটারটা ও এখনো পর্যন্ত পরছে। ও এটা বলছে আমার তাতান ভাইয়ের ড্রেস পরবে, ও ভাবে নিজেকে আরো ছোট ভেবে পাবে, লাফালাফি হুড়োহুড়ি করছে। এই যে ওর একদম এটা হচ্ছে ওর জন্মের ফার্স্ট সোয়েটার। তাতান ভাই হয়ে গেছে। এখানে আমার ফুলকপির রোস্ট রেডি হয়ে গেছে, আর এখানে ছেলের দুধ গরমও বসিয়ে দিয়েছি। বাবা এখন সকালবেলা কি করছো? গাছে জল দিচ্ছ তো? কালকের জন্য ভরে রাখবে? আচ্ছা, তুলসী গাছে দিয়েছো? দিয়ে দাও অল্প করে, দেখো আবার টপটা না পড়ে যায়। বাহ, জবা ফুল গাছটাই দিয়েছিলে? দিয়ে দাও, দিয়ে দাও। ফুল ফুটবে দেখেছো? কুড়ি এসেছে। বাহ বাহ। আর পেঁয়াজ কুলি গাছে দিয়েছো তো? না ফেলবে না, থাক, জল ফেলতে নেই। পেঁয়াজ কুলি গাছটাই দিয়েছো? দাও, পেঁয়াজ কুলি গাছটা দাও। বাহ বাহ বাহ, হয়ে গেছে। হ্যাঁ, গাছ লাগাও, প্রাণ বাঁচাও। রেখে দাও কালকের জন্য আবার ভরে। তুই একটু গাছকে ঝাপ্পি দিবি, বেঁচে থাকার ঝাপ্পি। আচ্ছা থাক থাক। আচ্ছা তুই একটু গাছকে কি বেঁচে থাকার ঝাপ্পি দিবি? আদরের শাল গাছ না, আদরের পেঁয়াজকুলি গাছ। জবা ফুল গাছ, বেঁচে থাকার ঝাপ্পি নাও। তাড়াতাড়ি এটা পড়ে নে, পড়ে নে, পড়ে নে, পড়ে নে। পেছন দিয়ে কেউ যায়? টাটা, বাই বাই। ভালো করে ক্লাস করবে। আজকে কিন্তু দৌড়াতে হবে ভালো করে, আজকে অনেক দৌড়াতে হবে, কালকে স্পোর্টস আছে তো। টাটা, বাই বাই। জাস্ট স্কুলে বেরিয়ে গেল, এখন ঘর আমার পুরো লন্ডভন্ড। ঘরটা গুছাবো, তারপর স্নান করে তারপর আমি ওকে যাবো আনতে। ওর মোটামুটি 1:30টার সময় ছুটি হয়, আমাকে 1টার মধ্যে বেরোতে হয়। আর ওর বাবাও আজকে অফিসে একটু চাপ আছে, ওর বাবা এখন অফিস যেতে পারলো না, বাবা জাস্ট ওকে দিয়ে চলে আসবে। সিঁড়ি দিয়ে উঠে এসছে তো হাঁপাচ্ছি কথা বলতে বলতে, তো তাড়াতাড়ি করে কাজবাজগুলো কমপ্লিট করি আগে। এই যে এখন সমস্ত কাজবাজ সেরে চান ঠান করে এখন রেডি হয়ে গেছি, এখন যাবো ছেলেকে আনতে। এখন 1টা বাজে, তাড়াতাড়ি করে বেরোতে হবে, চলো বেরো। এই যে এখন বেরিয়ে গেছি, তো ছেলে ছুটি হবে 1:30টার সময়, আর বাড়ি ঢুকবো 2:30টার সময়। তো কী কী অ্যাক্টিভিটি আমাদের থাকে রাস্তায় তোমাদেরকে দেখাবো, ছেলে কী কী অ্যাক্টিভিটি করতে করতে আসে। চলো আগে টোটোটা ধরে নিই। এই যে আমার পান্তু বাবা স্কুল ছুটি হয়ে গেছে, এখন আমরা টোটোর উপর বসে আছি, আমরা অ্যাক্টিভিটি করতে করতে যাবো, তাই তো? ছুটি হয়ে গেল তো। আমরা এখন প্রথমে ট্রু ট্রেন দেখবো, তারপর আমরা বাড়ির সামনে মাঠে একটু দৌড়াদৌড়ি করবো, তারপর গিয়ে ঘরে মোটামুটি 2:30 3:30 বেজে যায় ঘরে ঢুকতে। চলো যাই এখন। স্কুলে কি করালো? কালার করালো। কি করালো? আমার
পান্তু বাবা স্টেশনের সামনে দাঁড়িয়ে আছি, কখন থ্রু ট্রেন আসবে সেটা দেখার জন্য। বল, থ্রু ট্রেন দেখে তারপরে আমরা, তো এটা হচ্ছে ফার্স্ট অ্যাক্টিভিটি, তাই তো? তারপর কি হবে কি রে? তারপর হবে নেক্সট অ্যাক্টিভিটি হচ্ছে বাড়ির সামনে মাঠে আমরা একটু দৌড়াবো। এখন টাইম হয়ে গেছে 2:10 বাজে। এখন এই থ্রু ট্রেনটা আসবে, এই থ্রু ট্রেনটা দেখে পান্তু বাবা বাড়ি যাবে। আরে বাবা, থ্রু ট্রেনও দেখবে, ভয়ও পাবি। থ্রু ট্রেন আমার থ্রু ট্রেন এটাই। আবার বললো অ্যাক্টিভিটিটা কি? মাঠে যাওয়া, তাই তো? এখনো মাঠে যাবে। চল চল চল। ওদের বল, বলটা ওদের, ওরা খেলছে। একটু দৌড়া। ওইখানে বসছিস কি? চল চল চল, ওখানে বসে না, দৌড়া একটু। খেলা দেখছিস ওদের? চল চল চল, দৌড়ে নে। তো এই জাস্ট বাড়ি ঢুকলাম, সব অ্যাক্টিভিটি কমপ্লিট করে পান্তুর বাবার। এখন 2:30 বাজে, 2:30 প্রত্যেকদিন এই সময়ই ঢুকি। তো চলো এখন তাড়াতাড়ি করে ভাত গরম করব, খাবারগুলো গরম করবো, কারণ অনেক সকালে রান্না করেছি। গরম টরম করে পান্তু বাবাও খাবে, আমিও খাবো। চলো, ছেলে এখন ঘুমিয়ে পড়েছে, খেয়ে দিয়ে এখন বিকেল 4:30 মতন বাজে। তো এখন আমি বানাবো হচ্ছে পিঠে, আর যেই পিঠেটা বলেছিলাম বানাবো বা চন্দনকার পিঠে, পিঠেটা এই ভিডিওতে শেয়ার করছি না। রেসিপিটা কীভাবে বানাবো এটা একটু লেন্দি হয়ে যাবে বলে আমি এটা আলাদা করে অন্য একটা ভিডিওতে শেয়ার করবো পিঠের রেসিপিটা। তো এখন তাড়াতাড়ি করে এখন নারকেলটা পোড়াবো, চালটাও ভিজিয়েছি, সেটাকেও এখন মিক্সি মেশিনে চালটা পেস্ট করতে হবে, সেসব এখন করে নেবো। কারণ ছেলে এখন ঘুমাচ্ছে, এখন অনেকটা টাইম ফাঁকা, ওর সাথে দৌড়াদৌড়ি করতে হবে না। এখন এই কাজগুলো চটপট করে সেরে নেবো। এই যে সন্ধ্যাবেলা এখন চন্দনকার পিঠে বানাতে বসে গেছি। তো ভিডিও তো অন্য ব্লগে তো শেয়ার করবো। তো এখন পিঠে বানাচ্ছি। আজকে প্রচুর কাজ, কারণ হাজব্যান্ড আবার বলেছে রাত্রিবেলা কড়াইশুঁটির কচুরি খাবে, তো কড়াইশুঁটির কচুরিটাও বানাতে হবে। তো চলো এটা তাড়াতাড়ি করে বানিয়ে নিচ্ছি। আর আমার পান্তু বাবা এখন বসে আছে, কখন পিঠেটা ঠান্ডা হবে আরো ঠান্ডা, তাই তো? এখন ময়দা মাখা হয়ে গেছে, এখন কড়াইশুঁটিটা ভরছি, তারপর কড়াইশুঁটি কচুরি ভাজবো। আর ওখানে ঘুগনিও হয়ে গেছে, আজকে রাতের ডিনার কড়াইশুঁটি কচুরি আর ঘুগনি। এই দেখো আমার পান্তু বাবা এখন ঢাক বাজাচ্ছে টিফিন বক্স নিয়ে। কোথায় ঢাকটা বাজাও দেখি? টিফিন কৌটো নিয়ে ও ঢাক বাজাচ্ছে। ঢাকটা তো সরে সরে যাচ্ছে রে, কই দেখি। কাঁদে নের নিতেই পারছি, হ্যাঁ কাঁধে। দেখি এদিকে ঘোর, এদিকে ঘোর, দেখি তুমি ঢাক বাজা, তুমি ঢাকিয়ালা হয়েছ? আমার বাবা ঢাকিয়ালা হয়েছে। ছেলে ঢাক বাজাচ্ছে, ও নতুন নতুন আইডিয়াও পায় বটে। আর আমি এখানে কড়াইশুঁটির কচুরি ভাজছি। এই যে অনেকগুলো ভাজাও হয়ে গেছে, ভাজা চলছে। কিছু কিছু আবার পুরটা না
মানে বেলতে একটু প্রবলেম হয়ে গেছে, পুরটা বেরিয়েও গেছে। পান্টু বাবা ঢাক বাজাচ্ছে এখন। কালী পুজোর সময় ও মামা বাড়িতে গিয়ে দেখেছে ঢাকি দাদুকে এইভাবে করে ঢাক বাজাতে, তাই ও ঢাক বাজাচ্ছে ওইভাবে করে। আর আইডিয়াটাও ভালো পায়, টিফিন বক্স নিয়ে এখনো ঢাক বাজাচ্ছে। এই যে আমরা এখন খেতে বসে গেছি রাত্রিবেলা। তো ডিনারে হচ্ছে কড়াইশুঁটি কচুরি আর কড়াইশুঁটি কচুরি নয়, তো আমরা এখন এনজয় করে খেয়ে নি। সবাইকে বলে দে কেমন হয়েছে। এটা লুচি। আচ্ছা লুচি, আচ্ছা কেমন হয়েছে বল। টেস্টি টেস্টি হয়েছে। তো আমরা এখন এনজয় করে খেয়ে নি। তো আজকের এই পুরো দিনের ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। কালকে কালকে আর স্কুলে স্পোর্টস আছে, তাই তো? তাই তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে আমাদের